হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের জন্য একটু ভিডিও বানাই নিচ্ছিলাম, আর আমরা দুজন কিন্তু খাচ্ছিলাম। দেখেন আমরা কিন্তু পুরান ড্রেস পরছি, কিন্তু একই কালারটা ইউজ করছি। আর আজকে কিন্তু এই যে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমি কি রান্না করছি জানেন? দেখবেন। এই যে দেখেন চিলি চিকেন। আজকে কিন্তু আমি চিলি চিকেনটা রান্না করছিলাম, আর অনেক মজা হয়েছে। চিলি চিকেনটা আসলে অনেক মজা, কি বলবো। আমি আপনাদের সঙ্গে একটু খাওয়াই। এই যে দেখেন, এই যে অনেক মজা হয়েছিল। বাম হাতে খাচ্ছি। আগে কিন্তু বিসমিল্লাহ বলে নিয়েছিলাম, কারণ খাওয়াটা আমি আগে থেকে স্টার্ট করে ফেলছিলাম। আর এখন শুধু আপনাদের সঙ্গে দেখাচ্ছি। তো যাই হোক, এটা কিন্তু আগের ভিডিও ছিল, সেই ভিডিওগুলোই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে নিব। জানেন, 1 তারিখের ভিডিও আমি 3 তারিখেই শেয়ার করে নিচ্ছিলাম, সাহসে কুলাতে পারতেছিলাম না যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব নাকি, আর আপনারা আমার ভিডিওটা দেখবেন নাকি। সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগ বাই শবনম মস্তারি চ্যানেলে। যাই হোক, আমি কিন্তু একটু অল্প পরিমাণ আপনাদের সঙ্গে শেয়ারও করে নেই রেসিপিটা, হালকা পরিমাণ, যে আমার ভিডিওটা দেখার পর কারো যদি একটু কাজে লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। কিন্তু রান্না সবসময় একবারে অল্পর মধ্যে রাখতে পছন্দ করি, সহজ পদ্ধতিতে রান্নাটা আমি কমপ্লিট করে ফেলি। দেখেন, এখানে চিলি চিকেনের জন্য আমি কিন্তু এখানে মুরগির মাংসটা নিয়ে নিছিলাম, আর এখানে কিন্তু আমি গোলমরিচের গুঁড়াটা দিয়ে নিলাম, আর এখন সামান্য পরিমাণ আদা রসুন বাটা একটু দিয়ে নিব, এটা একটু মেরিনেট করে রেখে দিব। কিছু কিছু রান্না না আগের থেকে যদি মেরিনেট করে রাখা যায়, সেই রান্নাগুলো কিন্তু অনেক ভালো হয়, রান্নার স্বাদগুলো কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর এখানে কিন্তু আমি একটা ডিম ইউজ করে নিছিলাম, আর এর মধ্যে কর্নফ্লাওয়ার আর একটু সয়া সস দিয়ে নিব। অল্প পরিমাণ সয়া সস দিব, আমি কিন্তু এখানে বেশি পরিমাণ সয়া সস দেই না, সামান্য পরিমাণ দেই। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। আর কোনো রকমের কিন্তু কালারও আমি ইউজ করব না। আপনারা যদি একটু কালার ইউজ করতে চান তাহলে কিন্তু এটা দেখতে ভালো হয়, কিন্তু ওটা স্বাস্থ্যের জন্য আসলে অতটাও ভালো না। তো আমি এখন এটা ভালোভাবে হাত দিয়ে মাখাই নিব। প্রথম অবস্থায় তো আমি ডিম দিয়ে এটা মাখাই নিচ্ছি, তারপরে কিন্তু একটু হালকা পরিমাণ ময়দা নিয়ে নিব, আর তার সঙ্গে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে এটা মেরিনেট করে ফ্রিজে আধা ঘন্টা কি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তারপরে যখন আমার হাজব্যান্ড আসবে তখন কিন্তু আমি এই রান্নাটা কমপ্লিট করে ফেলবো। আর আমার হাতের চিলি চিকেন খাইতে বেশ ভালোবাসে আমার হাজব্যান্ড। কি জানেন, যেটা আমাদের সামর্থ্যের মধ্যে আছে সেটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমরা কিন্তু একবারেই সাধারণ ঘরের একটা মেয়ে, এবং আমি সাধারণ ফ্যামিলিতেই বিয়ে হয়েছি। বলবো না যে অত কিছু, কিন্তু আমার হাজব্যান্ডের চেয়েও আমার বাবার বাড়ি একটু হলেও আছে। তো যাই হোক, ওগুলো কথা আমি বলতে চাচ্ছি না। তো এই যে আমরা অত বিলাসিতার মধ্যে থাকি না, সিম্পল সিম্পল কিছু কিছু মুহূর্ত আছে, সেগুলো না আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার বেশ ভালো লাগে। অনেক আগে থেকে কিন্তু আমার একটা পেজ ছিল, সেই পেজে আমি বহুত ভিডিও আমি আপলোড করছি, কিন্তু কোনো পাই নাই, কেউ অতটাও ভিউজ আসতো না। 1 বছর করার পর আর আমার ভালো লাগে না। আর আমার একটা ভুল হয়েছিল কি জানেন, আগে থেকে যদি আমি ইউটিউবে একটু ভিডিও দিতাম তাহলে কিন্তু ভালোই লাগতো। জানি না ইউটিউবে আমার ভিডিওগুলো কেউ দেখবে কি দেখবে না। যদি অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে, অবশ্যই আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। আর এইদিকে দেখেন, আমার হাজব্যান্ড একটু লাইভ করে নিচ্ছিল, 1 তারিখে একটু লাইভ করে নিচ্ছিল। ওর একটা আইডি আছে, ওই আইডির জন্য। আর এই যে দেখেন, আমি কিন্তু ফ্রিজ থেকে এখন মেরিনেট করা মাংসগুলো এখন বের করে নিচ্ছিলাম, তারপরে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে ফেলবো। ফুল রান্নার ভিডিও আমি দিতে পারিনি, কারণ কি জানেন, আমার হাজব্যান্ড আমার ওখানে ফোন দিয়ে দিছিল, দিয়ে বলতেছে যে ফোনে লাইভ করার কথা। তো আমি ওই পাশে লাইভ করতেছিলাম, এই জন্য আর আমি ইউটিউবের জন্য এই ভিডিওগুলো আমি করতে পারি না। হ্যাঁ, পরবর্তীতে কিন্তু আমরা আমাদের ছোটোখাটো এই ব্লগ ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, যে বাসায় আমি কি রান্না করি আর কি কাজগুলো করি, আর দুইজনের একটু দুষ্টু মিষ্টি কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই যে দেখেন, আমি বলছিলাম না আমার হাজব্যান্ড কি একটা অবস্থা আমাকে করে দিছিল। এখানে কিন্তু এই যে আমাকে লাইভ করার জন্য ও বলে দিছিল, এই কারণে কিন্তু আমি এখন লাইভে একটু ব্যস্ত ছিলাম। হ্যাঁ, অবশ্যই কিন্তু আপনারা বলবেন আপনাদের নতুন বছরগুলো কেমন, যা 24 সালগুলো কার ভালো গেছিল খারাপ গেছিল সেটাও জানাবেন। আসলে কি সবার জীবনে কত ভালো মন্দ নিয়েই থাকতে হয়, যে ভালো মন্দ এমন না যে ভালোই শুধু যাবে খারাপ আসবে না, এমন কিন্তু কথা নাই, ভালো মন্দই থাকবে। কিন্তু আমার মতে কি জানেন, আগের দিনগুলোই ভালো, পরের দিনগুলো আসলে অনেক কঠিন হয়ে ওঠে। কিন্তু আমাদের জীবনে তো চলতেই হবে, ভালো মন্দ দেখে তো লাভ নাই, সময় তো চলে যাবে, সময় তার নিজ গতিতে চলে। আমার তরফ থেকে দোয়া রইল, সবাই ভালো থাকবেন, নতুন বছর ভালো কাটুক। সুমন, কি করতেছো তুমি? করি সর্বনাশ, দেখো নতুন বছর পড়লো সব কমে গেল কে, সব লাল বাতি চলে গেল কে। আমার হাজব্যান্ডের আমি তো আমার একটা পেজ ছিল, বুঝছেন, আমি ওটা একবারে ক্লোজ করে ফেলছি। আর কাজ করতে ভালো লাগে না, শুধু লাল লাল প্রত্যেকদিন ভিডিও সারি কিন্তু লাল বাতি জ্বলে থাকে। ও একটা আইডিতে কাজ করে, ওই সবগুলি সবুজ বাতি ছিল। আজকে হ্যাপি নিউ ইয়ার পড়লো আর পুরোটাই লাল হয়ে গেল। এটা ফেসবুকের মনে হয় নতুন আপডেট।
তো যাই হোক, আমাদের কিন্তু অনেক শখ ছিল আমি মানে পেজে কাজ করব, না হলে ইউটিউবে কাজ করব, কিন্তু আসলে কোনোটাই হয়ে ওঠে নাই। যদি আমার হাজব্যান্ড আগে থেকে একটু সাপোর্ট করতো, মানে যদি সাপোর্ট করতো তাহলে হয়তো ইনশাল্লাহ হয়ে যাইতো। আর এখন এই 25 সালে 24 সালে ও আমাকে সাপোর্ট করছে, আর এখন তো অনেক আপডেট, সব কিছুতেই আপডেট অনেক, এই কারণে কিন্তু ভিডিও মানে ভাইরাল হয় না, করি কিন্তু হয় না আর কি। তো যাই হোক, তো সবাই ভালো থাকবেন।